আজকে সকাল সকাল এত সাজগোজ করে আমি আর আমার মেয়ে কোথায় গেলাম, আর তারপর আমাদের বাড়িতে এত বড় বড় পার্সেলে এটা কি আসলো, আর তার সাথে সাথে আমার বেডরুমে আবার একটা এসি কেন লাগালাম, আর তার সাথে জেফার ইন্টারন্যাশনাল খ্যাত জেফারের থেকে আমি কি শাড়ি কিনলাম আর শাড়িটা কেমন আসলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা, আমার চ্যানেল হ্যাপি ডেস্টিনেশনের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও কিন্তু খুব খুব ভালো আছি। তো আজকে দেখো সকাল সকাল উঠে একদম স্নান করে সাজগোজ করে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আমি, মিঠি, ওদিকে কিন্তু মামনিও যাচ্ছে, আর তার সাথে সাথে আমাদের সাথে যাচ্ছে মাম্মাম। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মাম্মামই আমাকে করে দিচ্ছে। তো এখন বলি সকাল সকাল উঠে কোথায় যাচ্ছি। আর এই যে দেখো কালকে না রাতেবেলা এত বৃষ্টি হয়েছিল, চারদিকে পুরো জল, পুরো প্যাচপ্যাচে কাদা হয়েছিল, আর তার মধ্যে আমার কিন্তু আজকে শাড়ি পরে হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল। আর দেখবে অনেকক্ষণ বৃষ্টির পরে যখন রোদ ওঠে আর গরমটা পড়ে না, একটা মারাত্মক ভ্যাপসা একটা গরম পড়ে, তো এই গরমে শাড়ি পরে সেজেগুজে যেতে কিন্তু আমার একেবারেই ভাল লাগছিল না, কিন্তু তাও যেতেই হবে কারণ আজকে ছিল এই পুচকু সোনাটার অন্নপ্রাশন। কিন্তু দেখো অন্নপ্রাশনের সমস্ত অনুষ্ঠানই আমরা কিন্তু মিস করে ফেলেছি, কারণ আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছিলো। কারণ কালকে সারা রাত্রি মিঠি ঘুমোয়নি, মিঠির শরীরটা একটু খারাপ করেছিল, তো সেজন্য না আমাদের উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর ওঠার পর রান্নাবান্না করে অভিজিৎ অফিস গেল, তারপর মিঠিকে খাইয়ে মিঠিকে স্নান করিয়ে আমি স্নান করে রেডি হয়ে আস্তে আস্তে কিন্তু আমার অনেকটা লেট হয়ে গেছে। আর তাতে যেটা হয়েছে, এই ছোট্ট সোনাটার অন্নপ্রাশনের যেগুলো যেগুলো রিচুয়ালস সমস্তটাই আমরা মিস করে ফেলেছি। তো আমরা কিন্তু এখানটাতে বেশ লেট ছিলাম, বলতে পারো যে সব থেকে বেশি লেট ছিলাম। আর এই যে দেখো সোনাটা কিন্তু এখন আমার কোলে ঘুরতে ঘুরতে ঘুমিয়েই পড়েছিল, তার জন্য ওকে শুয়ে দিয়েছি। আর তারপর ঘুম থেকে উঠলে দেখো ওকে এখন ওর মা পাপা আমরা সবাই মিলে আমরা ওকে রেডি করে দিচ্ছিলাম। আর রেডি করে তারপরে ওকে এখন নিয়ে যাওয়া হবে মন্দিরে আশীর্বাদ নেবার জন্যে। আর এই যে ছোট্ট সোনাটা এটা কে সেটা তোমাদেরকে বলে দিই, এটা হলো গিয়ে নিয়ে আমার এক খুড়তুতো ননাসের ছেলে। আর ওদের বাড়িটা কিন্তু আমাদের বাড়ির থেকে একদমই সামনে, বলতে পারো মানে এপাড়া ওপাড়া, মানে পাড়ার মধ্যেই বলতে পারো। তো সেজন্য যেতে বেশি একটা সময় লাগেনি। আর তারপর যখন পৌঁছে দেখি ছোট্ট সোনাটা ঘুমিয়েই পড়েছে, তখন মনটা খারাপ হয়ে গেছিলো। আর তারপর ওঠার পরে কিন্তু আমি ওকে অনেক আদর করি। আর তারপর যেহেতু ওরা মন্দিরে চলে যায়, আর আমার না এই গরমের মধ্যে আর যেতে ইচ্ছে করছিল না, তো তাই ভাবলাম যে ঘরে বসে বসে কি করা যায়। তো সেজন্য ভাবলাম যে একটু রিলস বানিয়ে নেওয়া যাক। আর যেহেতু মাম্মাম ছিল, মাম্মাম থাকলে না আমার ভিডিও বানানোর কোনো সমস্যা থাকে না, কোনো চিন্তা থাকে না। মাম্মাম আমাকে একদম পুরো ভরপুর ভিডিও করে দেয়। তো মাম্মামকে বললাম মাম্মাম আমাকে এমনি একটু ভিডিও শ্যুট করে দেন, আমি এই ভিডিওগুলো নিয়ে একসাথে করে একটা সুন্দর রিলস বানিয়ে নেব। আর এই রিলসটা যখন বানানো হবে সেটা কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ারও করব। আর আমার এই লুকটা কেমন লাগছে বলো তো। এই যে দেখছো ল্যাভেন্ডার কালারের ঢাকাই জামদানিটা, এই জামদানিটা আমি গেলবার পুজোয় নিয়েছিলাম, তো তখন পুজোর সময় একবার পরেছিলাম, আর তারপর এই আজকে পরলাম এতদিনে। মানে এই শাড়ি কিনলে এই একটা শাড়িটা পরাই হয় না, আর একটা শাড়ি দেখবে পরপর রিপিট করতে ভালো লাগে না, তো আমি বেশ কিছু মাস অন্তর অন্তর রিপিট করি। তো আজকে দেখলাম যেহেতু দিনের বেলার অনুষ্ঠান আর এত সুন্দর রঙটা, তো ঢাকাই জামদানিটা এর জন্য একদম পারফেক্ট হবে। তো সেই জন্য দেখো এই ঢাকাই জামদানিটা পরে আজকে সুন্দর করে সাজুগুজু করে চলে এসেছি, যদিও গরম ছিল, তো সেই জন্য আমি স্লিভলেস ব্লাউজ দিয়ে এটাকে ক্যারি করেছি। তো আমার এই পুরোপুরি লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই বলো। আর আমার মুখে হয়তো তোমরা একটা বেশ ক্লান্তির ছাপ দেখতে পাবে, কারণ ওই যে বললাম সারা রাত ঘুম হয়নি। আর শুধু কালকে সারা রাত নয়, এর আগে বেশ 2-3 দিন ধরে আমাদের রাতে ঘুম হচ্ছে না, যেহেতু মিঠির শরীরটা অল্প খারাপ করেছিল সেজন্য। আর তারপর দেখো বেশি দেরি করিনি, চটপট বাড়িতে চলে এসেছিলাম, কারণ বাড়িতে হঠাৎ করেই ফোন এসেছিলো যে এই পার্সেলগুলো ডেলিভারি দেবে বলে। তো এই পার্সেলগুলোতে কি আছে সেটা এখন চলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তোমরা দেখতেই পাচ্ছ বেশ বড় বড় দুটো পার্সেল চলে আসছে। তো তোমরা কি গেস করতে পারছো যে এই পার্সেলগুলোর মধ্যে কি রয়েছে, এই বক্সগুলোর মধ্যে কি রয়েছে? তো এখন বলি কি রয়েছে। এটার মধ্যে রয়েছে হলো এসি। তো আমাদের ড্রয়িং রুমে অলরেডি একটা এসি রয়েছে 1.5 টনের, কিন্তু সেই ড্রয়িং রুমের এসিটা দিয়ে আমাদের এই পুরো ফ্ল্যাটটা কিন্তু একেবারেই কভার হয় না। ড্রয়িং রুমটা কভার হয় খুব বড় জোর হয়তো বা আমার শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের রুমটা কভার হয়, কিন্তু আমাদের ঘরটাতে রোদের এক্সপোজারটা এতটাই বেশি, মানে আমাদের যে বেডরুমটা সেই বেডরুমটাতে এতটা বেশি গরম, মানে সামনে দিয়ে ওপর দিয়ে সাইড দিয়ে সব দিক দিয়ে এত রোদ আসে, মানে রোদে গরমেই কিন্তু মিঠির শরীরটা বেশি খারাপ করেছিল। মানে এই বৃষ্টি হওয়ার আগে
যে মারাত্মক গরমটা পড়েছিল সেই গরমেই কিন্তু মিঠির শরীরটা খারাপ করেছিল। মানে দুপুরবেলা তো ঘরে থাকাই যায় না, এরকম একটা পুরো মাইক্রো ওভেন মানে ওভেনের মতন গরম হয়ে যায়। তো সেই জন্যই না পারতে এই এসিটা লাগানো। আর তারপর চলো এখন তোমাদের সাথে সবার শেষে শেয়ার করব এই যে এই পার্সেলটা। তো এই পার্সেলটার মধ্যে রয়েছে একটা শাড়ি। তো জেফার ইন্টারন্যাশনাল খ্যাত জেফার দিক থেকে আমি এই শাড়িটা অর্ডার করেছিলাম। তো ওরা সুন্দর সুন্দর ছোট ছোট ভিডিও করে করে শর্ট ভিডিও করে করে শাড়িগুলো ডিসপ্লে করে, আর শাড়িগুলো দেখে এত ভালো লাগে, এত সুন্দর সুন্দর শাড়ি। তো না নিয়ে পারলাম না, মানে একটা চান্স নিয়েই দেখলাম যে কেমন আসে শাড়িগুলো। আর সবারই অনেক কোয়ারিজ থাকে, তোমরা সবাই হয়তো ভাবো যে এত সুন্দর সুন্দর শাড়ি ওরা দেখায়, আদৌ শাড়িগুলো কি সুন্দর আসে নাকি। তো আজকে বলতে পারো একটা ছোট্ট মোটো তোমাদেরকে রিভিউ দিয়ে দেবো আমি এই ভিডিওতে, এই জেফার ইন্টারন্যাশনালে শাড়িগুলো কেমন আসে। তো তোমরা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছ শাড়িটা, যে শাড়িটা কিন্তু ওভারঅল লুক ওয়াইজ খুবই সুন্দর, পুরো লাল রঙের একটা, এটাও কিন্তু বালুচুরি শাড়ি। মানে এর আগে একটা শর্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি আর মামুনি দুটো বালুচুরি শাড়ি কিনেছি, কিন্তু এটাও কিন্তু বালুচুরি শাড়ি। কিন্তু এই বালুচুরি শাড়ি আর ওই বালুচুরি শাড়ির কোয়ালিটির মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। হ্যাঁ মানছি এই শাড়িটার দামটা অল্প কম, কিন্তু তবুও আমার শাড়িটা কোয়ালিটি ওয়াইজ একেবারেই ভালো লাগেনি।